আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। প্রিপোজিশনের শেষ ক্লাস তো আমরা আগেই করেছি। আজকে প্রিপোজিশনের ম্যারাথন এক্সারসাইজেরও শেষ ক্লাস। আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা, মাস্টার বই থেকে সম্পূর্ণ প্রিপোজিশন শেষ করা হয়েছে। অবশ্যই রেকর্ড ক্লাসগুলো যারা মিস করেছেন, লাইভ ক্লাসগুলো তারা করে নেবেন রেকর্ডগুলো। আর যারা মিস করেননি তারাই কেবল প্রিপোজিশনের ম্যারাথন এক্সারসাইজ এই ক্লাসগুলার মজা নিচ্ছেন। ক্লাসগুলো কিন্তু অত্যন্তই উপভোগ্য। যারা কিনা রেগুলার প্রিপোজিশন এর মেইন ক্লাসগুলো করেছেন তাদের জন্য আজকে ম্যারাথন এক্সারসাইজের 2 ক্লাস এবং লাস্ট ক্লাস। শিক্ষার্থীরা, ম্যারাথন এক্সারসাইজ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। ম্যারাথন এক্সারসাইজ হচ্ছে শিক্ষার্থীরা, এই একটা টপিক মাস্টার বই থেকে শেষ করার পর দেখবেন মাস্টার বই ইয়োর টার্ন নাম দিয়ে লম্বা লম্বা অনেক এক্সারসাইজ দেওয়া আছে। সবগুলো এক্সারসাইজ করা আমাদের পক্ষে সম্ভব না, বাট আমরা ম্যারাথনের 1টা বা 2টা ক্লাস নিয়ে ইয়োর টার্নের প্রায় 50%-এর বেশি এক্সারসাইজ আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ম্যারাথন এক্সারসাইজ থেকে দেখে নিন 279 পর্যন্ত করা হয়েছিল। কত থেকে 242 থেকে 279 পর্যন্ত করা হয়েছিল। আজকে দ্বিতীয় ক্লাস, আজকে 280 থেকে আমরা শুরু করছি। তো শিক্ষার্থীরা দেখে নিন এগুলা আমরা এতদিন যে পড়েছিলাম সে পড়ার মধ্য থেকে কিনা। 280 খেয়াল করেন, আওয়ার স্কুল ইজ ড্যাশ দ্য মেইন রোড। শিক্ষার্থীরা চিন্তা করেন তো, এই যে একটি স্কুল রাস্তার উপরে না, একদম মেইন রাস্তার উপরে আমাদের স্কুল। মেইন রাস্তার পাশেও হইতে পারে, আবার মেইন রাস্তার উপরেও হইতে পারে। পাশে বুঝাইলে শিক্ষার্থীরা বাই, আর উপরে বুঝাইলে শিক্ষার্থীরা অন। দেখে নেন শিক্ষার্থীরা, আওয়ার স্কুল ইজ ড্যাশ দ্য মেইন রোড। অনও আছে, বাইও আছে, আপনি যেটা দিবেন সেটাই উত্তর। অন হইলে রাস্তার উপরে, বাই হইলে রাস্তার পাশে। এবার অ্যান্সারে অন দিয়েছে, এটাও উত্তর হয়, এটাও উত্তর হয়। সঠিক উত্তর অনেকগুলো থাকলে প্রথমটা দেওয়াই সুন্দর। দেখেন এখানে কিন্তু অনের পক্ষে যুক্তি দিয়েছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। 280 খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ ছিল এবং আমার পড়ার মধ্যে থেকেই কিন্তু আসছে। রাস্তার উপরে আমাদের স্কুলটা, তাহলে অন দ্য রোড মনে রাখবেন। 280 সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। শিক্ষার্থীরা, আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ড্যাশের ড্যাশ। আমি অনেকক্ষণ ধরে তাকে শুনতেছি না। ধরে বা যাবত হইলে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম হয়। রেগুলার ক্লাস করছেন তারা জানেন কোনো কাজ শুরুর সময় হইলে সিন্স, আর কোনো ক্লাস কতক্ষণ ধরে চলছে সেটা হইলে পর হয়। এটা রেগুলার ক্লাসে 4 বা 5 নাম্বার ক্লাস আমি পড়াইছি, সেখান থেকে কিন্তু এটা কমন পড়ে গেছে। 29 BCSও আসছিল। দেখে না শিক্ষার্থীরা, 282 হু সেজ দ্যাট ইউ ক্যান গো ড্যাশ দ্য ওয়ার্ল্ড ইন 80 days। শিক্ষার্থীরা, একটা পৃথিবী মানুষ ঘুরবে 80 দিনে, পৃথিবীটা ঘুরবে, পৃথিবীর 4 পাশ ঘুরবে। আমরা তো 4 পাশ ঘুরি না, আমরা পৃথিবীর নির্দিষ্ট কোনো একটা জায়গা ভ্রমণ করি। কিন্তু অনেকে আছে না, পুরো পৃথিবী ওয়ার্ল্ড ট্যুর করে। ওয়ার্ল্ড ট্যুর মানে কি? পৃথিবীর 4 পাশ ঘুরবে। তো 4 পাশ বোঝাতে অ্যারাউন্ড হয়, আর সেটাই আশা করি উত্তর। দেখে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আসছে হু সেজ দ্যাট ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। কে বলছে তুমি 80 দিনে পৃথিবীটা ঘুরতে পারবা? সম্পূর্ণ পৃথিবী ঘোরার কথা বলছে। তো সম্পূর্ণ পৃথিবী ঘোরার কথা থাকলে শিক্ষার্থীরা 4 পাশ বোঝায়, সেই 4 পাশের ক্ষেত্রে অ্যারাউন্ড হয়। মনে রাখবেন। হি সেড he had left the parcel, there's the chair, there's the window। শিক্ষার্থীরা, এই যে একটা পার্সেল, এই জানালার পাশে যে একটা হেলান দেওয়া চেয়ার আছে, চেয়ারের উপর আমি আমার পার্সেলটা রাখছি। তো চেয়ারের উপর যেহেতু পার্সেলটা রাখছি তাহলে অন, আর এই চেয়ারটা যেহেতু জানালার পাশে, একটু আগে বললাম পাশে বুঝাইতে বাই হয়। দেখে নিতে এরকমটা কিনা। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখেন উত্তর কিন্তু দেওয়াই আছে রেডি। তো আমরা যেভাবে পড়ছি শিক্ষার্থীরা এতক্ষণ কিন্তু সেভাবেই কমন। পাঠে সলিউশন দেওয়া থাক চাই না থাক, সলিউশনের দিকে আমাদের চোখ কেন যাবে? এই জিনিসগুলা মাথায় রাখবেন। একটা নারী ধর্ষণের শিকার হইলে নারীর পোশাক আশাক নিয়ে আলোচনা সমালোচনা হয়, যে নারীর গায়ে উড়না নাই, মাথা খোলা, হ্যান ত্যান। আমার কথা হচ্ছে, আপনি ইসলাম ধর্ম রেফারেন্স দিয়েই তো এগুলা বলেন। ইসলামের ধর্মে নারীর মাথায় কাপড় দেওয়ার কথা বলছে, বুকে ওড়না দেওয়ার কথা বলছে, এটা তো অন্য ধর্মে বলে নাই।
এটা ইসলাম ধর্মে বলছে। তো ইসলাম ধর্মে যে আরও একটা কথা বলছে সেটা হচ্ছে ছেলেদেরকে তার নজর নিচে রাখতে বলছে। নারীরা যদি উলঙ্গ হয়েও রাস্তায় ঘুরে, তো ছেলেদের কাজ কি নজর নিচে রাখা, এটা ছেলেদের প্রধান দায়িত্ব। সূরা নিসায় একটা আয়াত আছে, আমি তো আর রাখি না, কোনো সময় পড়ছিলাম মনে আছে। সূরা নিসার একটা আয়াত আছে যেখানে নারীদের এবং ছেলেদের, বিশেষ করে ছেলেদের দৃষ্টি মাটিতে রাখার কথা বলছে, যে মেয়েরা যেরকম পোশাকে বের হোক, ছেলেরা কেন কথা বলবে? একটা মেয়ের পোশাক আশাক নিয়ে কথা বলতে পারবে মেয়ের মাহারাম লোকজন, মেয়ের গার্ডিয়ান, মাহারাম লোকজন না, ভুল কথা বললাম, গার্ডিয়ান কথা বলতে পারবে, হয় সেটা মেয়ের পিতা আর নতুবা মেয়ের স্বামী। এখন মেয়ের পিতাও যদি এই মেয়ের পোশাক নিয়ে কথা না বলে, সেরকম কলঙ্কিত পিতাকে দারিউস বলা হয়। দারিউস পিতা হচ্ছে এমন পিতা যে কিনা মেয়ের পোশাক আশাক নিয়ে কথা বলে না, অবাধে ঘুরতে দেয়, এটা হচ্ছে দারিউস পিতা। এদের ইসলামে স্টাডি করে তারা এগুলো জানে। কিন্তু মেয়ের অভিভাবক না, বাইরের ছেলে মানুষের এগুলো কথা বলার অধিকার নাই। বাইরের ছেলে মানুষের অধিকার হচ্ছে নিজেদের নজর নিচে রাখা। তারই রেফারেন্স আমি বলতে চাই, পাশের সলিউশন আছে, আপনি দিকে তাকাবেন কেন? সলিউশনের দিকে তাকানোর দরকার না, আপনি দেখেন যে হাসিম স্যারের পড়াগুলা নিয়মের ভিতরে যাচ্ছে কিনা। ছেলে মানুষ যারা আছেন দৃষ্টি সংযত করার বিষয়টা শিখবেন, শেখা জরুরি। তাইলে ধর্ষণও হবে না এবং মেয়ে মানুষদের অযথা বিরক্ত করাও হবে না। একইভাবে এখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন, পাশের সলিউশনের দিকে তাকাবো না, তাকানোর দরকার কি? আপনি মূল পড়ার দিকে তাকান। এবং আমি যেভাবে এতদিন পড়াইছি, যারা আজকে নতুন ক্লাস করতেছেন, হ্যাঁ, তারা তো এই পড়াটা বুঝবেন না, স্বাভাবিক বিষয়। আমি 4-5-6টা ক্লাস কঠোর পরিশ্রম দিয়ে প্রিপোজিশন পড়াইছি, একদিনে বুঝবেন না কি প্রিপোজিশন, পাগলের কথা। যারা 6টা ক্লাস আমার করছেন তারা এখন দেখেন আমার নিয়ম অনুযায়ী মিলে কিনা, তাদের উদ্দেশ্যে কথা শেষ। শিক্ষার্থীরা পরেরটা দেখেন, 083, হি সেড হি হ্যাড লেফট, এটা তো করলাম, সরি। তারপরে খেয়াল করেন শিক্ষার্থীরা, there is paper dash the floor, please put it dash the basket. শিক্ষার্থীরা এই ফ্লোর মেঝের উপর এই কাগজটা পড়ে আছে। এখন এটা এই যে আমার যে ঝুড়ি, এই ঝুড়ির ভিতরে কাগজটা রাখো। ঝুড়ির উপরে কাগজ রাখা যায় না, ঝুড়ির ভিতরে কাগজ রাখা লাগে। মেঝের উপরে কাগজ পড়ে আছে, তাহলে অন, ঝুড়ির ভিতরে কাগজ রাখো তার মানে ইন। আরে ক্লাস 4-5-এর প্রিপোজিশন, আশা করি বুঝছেন। দেখি তো, এই যে সি মিলছে, অন ইন, সমস্যা কি? তারপরে খেয়াল করেন, আই মেট হার অ্যাট এ কনসার্ট। আমি আগের ক্লাসেই বলেছিলাম কোনো স্থান বা জায়গা বুঝাইতে শিক্ষার্থীরা, যে কোনো একটা জায়গায় দেখা করছি, স্থানে দেখা করছি, সেক্ষেত্রে কিন্তু অ্যাট হয়। আমার মুখে পড়াইতে গিয়ে মুখে চলে আসলো, বুঝছেন? তো স্থান বা জায়গা হইলে অ্যাট হয়। সরি শিক্ষার্থীরা, স্থান বা, এটা আমি আগের ম্যারাথন ক্লাসেও পড়াইছি। ঠিক আছে, আই মেট হার অ্যাট এ কনসার্ট, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, এটাও আমি আমার পড়ানোর মধ্যে পড়াইছি, খুবই গুরুত্বপূর্ণ। যে পেজ খুলতে বললে শিক্ষার্থীরা অ্যাট হয়, ওপেন অ্যাট পেজ 30, এটা একটু মুখস্থ করতে হবে। ওপেন পেজ অ্যাট 30 না, ওপেন অ্যাট পেজ 30, এটা একটু মুখস্থ করে ফেলবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো রুলস নেই অ্যাপ্রোপ্রিয়েটের মতো, এটা আমি দাগ না দিয়ে পারলাম না। হাইলাইট সেই বিখ্যাত বা খুবই গুরুত্বপূর্ণগুলাকে শিক্ষার্থীরা হাইলাইট করা হয়, তো আমি দাগ না দিয়ে পারলাম না। শিক্ষার্থীরা ঘড়ি কাটার সময়ের আগে শিক্ষার্থীরা আপনার অ্যাড বসে, কিন্তু এটা একটু ব্যতিক্রম, 2টা ঘড়ি কাটার সময় দেওয়া, এটা ব্যতিক্রম, এটা আমি দাগ দিয়ে রাখলাম, 2টা ব্যতিক্রম পাইলাম। হি ওপেন্স ফ্রম হেয়ার, সরি, দ্য শপস ফ্রম হেয়ার আর ওপেন ড্যাশ 9 to 7, মানে 9টা থেকে 7টা পর্যন্ত সবটা খোলা থাকে। 9টা থেকে 7টা পর্যন্ত এই 2টা সময়, 9 AM 7 PM বলছে দেখে ভেজাল। 9টা থেকে 7টা পর্যন্ত সবটা খোলা থাকে, যে ফ্রম, ঠিক আছে। দ্য শপস হিয়ার আর ওপেন ফ্রম 9 AM to 7 PM, এই জিনিসটা মনে রাখতে হবে। দিস প্লে ইজ এ স্যাটায়ার ড্যাশ ডাউরি সিস্টেম। স্যাটায়ার অর্থ যারা লিটারেচার পড়েন তাদের জানা উচিত। স্যাটায়ার মানে রম্য রসিকতা, ব্যঙ্গ করে সমাজের গুরুর অন্যায় অত্যাচার বৈষম্য অনেকে তুলে ধরে না, ওইটা হচ্ছে স্যাটায়ার আর কি, বুঝছেন? দিস প্লে ইজ এ স্যাটায়ার
এই যে এই প্লে ড্রামাটা যে স্যাটায়ার, এটা কিসের উপর স্যাটায়ার? ডৌরি সিস্টেমের উপর। এগুলো আমি পড়াইছি। এই যে বঙ্গবন্ধুর বইটা, আচ্ছা এই বইটা লেখা হয়েছে কিসের উপর? বঙ্গবন্ধুর উপর, তাহলে অন হয়। হ্যাঁ, এই ড্রামাটা করা হয়েছে কিসের উপর? এই ড্রামাটা করাতে ডৌরি সিস্টেমের উপর বুঝাইতে অন হয়। এটাও আমি শিক্ষার্থীরা আমার রেগুলার ক্লাসে পড়াইছি, সেখান থেকে এটা কিন্তু কমন পড়ছে যে এটা একটা স্যাটায়ার। কিসের উপর? ডৌরি সিস্টেমের উপর একটা স্যাটায়ার। তারপরে গোপালগঞ্জ স্ট্যান্ড অন, এটা আগেই পড়াইছি। স্ট্যান্ড অন, ঠিক আছে। অন মানে উপরে, দ্য ব্যাঙ্ক অফ দ্য মধুমতি রিভার, মধুমতি রিভারের উপরে যে ঢাকা স্ট্যান্ড অন বুড়িগঙ্গা, সেই বইটার মতো। এটা পড়ানোর কিছুই নাই। তারপরে শিক্ষার্থীরা এখানে তো আর দুইটা সময় লেখা নাই, লেখা আছে, লেখা নাই তো, তাহলে ঘড়ি কাটার সময়ের আগে অ্যাড বসে। অ্যাড কই আছে? অ্যাড আছে শুধুমাত্র একটাতে। আর আমি কি দেখাবো শিক্ষার্থীরা? তারপরে দেখে নেন, এইদিকে তাকাবেনই না, আগে তাকাবেন এইদিকে, তারপরে আমি বোঝানোর পর দেখবেন এটার সাথে মিলে কিনা। সোজা হিসাব, নজর হেফাজত রাখার একটা প্র্যাকটিস এখান থেকে আপনারা করেন, ঠিক আছে। তারপরে খেয়াল করেন, ফাইন্ডিং হিমসেলফ শর্ট ড্যাশ মানি, হি রোড ড্যাশ আঙ্কেল ড্যাশ হেল। শিক্ষার্থীরা এই জিনিসটা একটু কঠিন লাগছে আমার কাছেও, তবে এইটা কিন্তু খুবই সোজা। এই দুইটা পারলে এটা অটোমেটিক্যালি পারবেন। আমি এটা বারবার আমার 1 নাম্বার ক্লাসে এই প্রিপোজিশনটা পড়াইছি। আজকে প্রিপোজিশনের টোটাল ক্লাস হিসেবে 8 নাম্বার ক্লাস, ম্যারাথনের 2 নাম্বার, আর রুলস অফ প্রিপোজিশন গ্রামার প্রিপোজিশনের ক্লাস তো আগেই শেষ হয়েছে। গ্রামার প্রিপোজিশনের 1 নাম্বার ক্লাস, মানে এখন থেকে 8টা ক্লাস আগে আমি নিয়মটা পড়াইছি। খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি আমার ছোট ভাইয়ের কাছে চিঠি লিখতেছি। কাছে, কাছে বুঝাইতে শিক্ষার্থীরা টু হয়, আর জন্য বুঝাইতে শিক্ষার্থীরা ফর হয়। এইটার সাথে হুবাহু মিলে যাচ্ছে। আই রোড, আমি চিঠি লিখেছি কার কাছে? আমার আঙ্কেলের কাছে। কাছে বুঝাইতে টু, হুবাহু মিলে গেল। কিসের জন্য? সাহায্যের জন্য, ফর, মিলে গেল। সো এইটা আমার একটু ভেজাল লাগছে দেখে আমি এটার ব্যাখ্যা দিলাম না। আমি তো ফর টু কই আছে? ফর টু, ফর টু, ফর টু, সরি ফর টু তো না, উল্টা বললাম, টু ফর। হি রোড দ্যাট ইজ আঙ্কেল, সে তার আঙ্কেলের কাছে চিঠি লিখছে। টু ফর, টু ফর, টু ফর, টু ফর, এই যে টু ফর, সি নাম্বার। সি নাম্বার কিন্তু হয়ে গেল উত্তরে। এটা কি অফ না? এটা অফ। ফাইন্ডিং হিমসেলফ শর্ট অফ মানি, এটা কেমন জানি মিলছে না, তবে এটা কিন্তু আমার পড়া থেকে হুবহু কমন। আগের অংশটুকু পড়ার সাথে একটা মিল পাইলাম না, আমি নিজেই দুঃখিত, কিন্তু এইটা কিন্তু হুবহু কমন। আপনি দেখছেন কোনো না কোনো দিক দিয়ে আপনি জিতবেন যদি আমার সব ক্লাসগুলো আপনি করেন। হি রোড টু হিজ আঙ্কেল, তার আঙ্কেলের কাছে চিঠি লিখছে ফর হেল্প, সাহায্যের জন্য। 1 নাম্বার ক্লাসে পড়াইছি, ইচ্ছা করলে রেকর্ড ক্লাস চেক করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ক্লাস করবেন, নাহলে বুঝবেন না কোথায় পড়ানো হয়েছে। শিক্ষার্থীরা, ইট ওয়াজ ভেরি থটফুল ড্যাশ হিম টু সেন্ড দ্য লেটার অন টাইম। শিক্ষার্থী, ইট ওয়াজ ভেরি থটফুল, এটা আমরা অনেক সময় বলি না, এটা তার বহুত কৃপা, ওরকম একটা লাইন। এটা তার বহুত কৃপা, তার র র বা এর হইলে শিক্ষার্থীরা অফ হয়। ইট ওয়াজ ভেরি থটফুল অফ হিম, এটা তার অনেক উদারতা, তার উদারতা বা তার এটা সতর্কতা, এরকম একটা বিষয় এখানে বোঝাচ্ছে যে তার সতর্কতা, কারণ সে লেটারটা সঠিক টাইমে পাঠাইছে। ইট ওয়াজ ভেরি থটফুল অফ হিম, এটা হচ্ছে তার একটা সতর্কতা। এটা একটু কঠিন, ইংরেজির সাথে তো বাংলা এইভাবে অনুবাদ করে সবসময় যে অ্যাকুরেট হবে তা তো না, এটা একটু এভাবেই শিখতে হবে। ইট ওয়াজ ভেরি থটফুল অফ হিম, এটা হচ্ছে তার অনেক কৃপা বা তার সতর্কতা যে সেটা সে লেটারটা সময় মতো আমার কাছে দিয়েছে। কাছে বুঝাইতে টু হয়, ঠিক আছে। তারপরে খেয়াল করেন শিক্ষার্থীরা, হি পারসুয়েটেড মি ড্যাশ টেক দ্য ডিসিশন, পিপল টু অফেন ওয়ান্ট ড্যাশ দেয়ার ওন ওয়ে। শিক্ষার্থীরা, এটা আমি পড়াইছি, এরকম স্ট্রাকচারকে শিক্ষার্থীরা ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ মানে কি শিক্ষার্থীরা? টু প্লাস ভার্ব। শিক্ষার্থীরা, আমরা জানি প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে, কিন্তু এখানে টেক এবং হ্যাভ, ভার্বের আগে যখন প্রিপোজিশন বসানো লাগে সেই প্রিপোজিশনটা শুধুমাত্র টু বসে। এটা আমি আমার ক্লাসে পড়াইছি, ক্লাস থেকে হুবাহু কমন পড়ছে, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, তারপরে খেয়াল করে দেখেন 194, আই ডোন্ট লাইক গোয়িং আউট ড্যাশ মিডনাইট। এই যে সময়, বেলা বুঝাইতে তার আগে অ্যাড বসে, এটা আমি নিজে পড়াইছি। বেলা, ডন মানে ভোর, মর্নিং, আফটারনুন, নুন, মিডনাইট, এগুলো বেলা। বেলা বুঝাইতে, সময় বুঝাইতে তার আগে অ্যাড হয়, হুবাহু 294 কমন, এখানে কোনো কথাই নাই। শিক্ষার্থীরা, তারিখের আগে শিক্ষার্থীরা অন হয়, সালের আগে ইন হয়, এটাও হুবাহু কমন, কোনো কথা নাই। শিক্ষার্থীরা, তারপরে দ্য কনস্ট্রাকশন অফ দ্য পদ্মা ব্রিজ ড্যাশ পদ্মা, এই যে পদ্মা নদী, তার
ব্রিজটা কি পদ্মা নদীর উপরে লাগোয়া অবস্থায় আছে, না এই যে পদ্মা নদী তার একটু ডিস্ট্যান্সের একটু উপর দিয়ে ব্রিজটা গেছে? অবশ্যই পদ্মা নদীর উপর একটু উপর দিয়ে ব্রিজটা গেছে। যখন লাগোয়া অবস্থায় থাকে শিক্ষার্থীরা তখন অন হয়, যেমন পার্সেলটা চেয়ারের উপর ছিল, চেয়ারের উপর তো লাগোয়া অবস্থায় থাকে। আমার স্কুলটা রাস্তার উপরে, রাস্তার উপরে তো আর ভাসমান না, লাগোয়া অবস্থায় থাকে, কিন্তু ব্রিজটা কিন্তু নদী থেকে একটু পরে ভাসমান অবস্থায় তৈরি করা হয়। সো ভাসমান অবস্থায় হলে শিক্ষার্থীরা ওভার হয়। এগুলো আমি পই পই করে পড়াইছি আপনাদের, সেগুলো থেকে কমন পড়তেছে, চোখে পানি আসার মতো অবস্থা, যে আমার পড়া থেকে কমন পড়ছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীকে খেয়াল করেন 297 নাম্বার, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ড্যাশ ইউ। আমি যদি পাখি হইতাম, আমি ওইটাকে নাকি প্রেম প্রীতির সম্পর্ক রিলেশনশিপের মধ্যে কয় না, যে করোনা চলতেছে যাইতে পারতেছি না, কিন্তু আমি যদি পাখি হইতাম আজকে উড়াল দিয়া তোমার কাছে চলে আসতাম, তোমার কাছে চলে আসতাম, উড়াল দিয়ে চলে আসতাম, উড়াল দিয়ে। কাছে ইংরেজি কি, কাছে ইংরেজি কি পোলাপান, কাছে ইংরেজি হচ্ছে টু। ইউ ক্যান কমপ্লেন। আমি কার কাছে কমপ্লেন করব? প্রিন্সিপালের কাছে। দেখছেন আমি যেভাবে পড়াইছি আলহামদুলিল্লাহ হুবাহু সেইভাবে কমন পড়ছে। আমার 2 চোখে অশ্রু ঝলমল করছে, কারণ আমার কষ্টের জিনিস। আপনারা পড়েন কি পড়েন আমি তো জানি না, আমি তো ভরে মানে সিদ্ধান্তের সাথে অনেক নিষ্ঠার সাথে আমি ক্লাসগুলো নেই। যখন আমি প্রমাণ করতে পারি যা পড়ে হুবাহু কমন, তখন আসলে আমার কাছে ভালো লাগে। শিক্ষার্থীরা কাছে বোঝাইতে টু হয়, এই টুটা কিন্তু হুবাহু কমন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা রেগুলার ক্লাস করছেন, তাদের কীরকম লাগছে। শিক্ষার্থীরা পরেরটা খেয়াল করেন, তাজমহল এ ওয়ার্ল্ড ফেমাস মোনামেন্ট ইজ সিচুয়েটেড উইথ ইট হ্যাজ দ্য ব্যাংক অন দ্য ব্যাংক। এটার কী দেখবো হয়ে গেছে শিক্ষার্থীরা। দ্য গার্ড কট দ্য থিপ ড্যাশ দ্য কর্নার অফ সায়েন্স ল্যাবরেটরি। একটু খেয়াল করেন তো শিক্ষার্থীরা, ড্যাশ দ্য কর্নার অফ দ্য সায়েন্স ল্যাবরেটরি অ্যান্ড মিরপুর রোড। এটা কি একটা জায়গার নাম, একটা স্থান না শিক্ষার্থীরা? এটা কি একটা জায়গার নাম বা একটা স্থান না? আমার সাথে একটু বলেন, এটা কি একটা জায়গার নাম বা স্থান না শিক্ষার্থীরা? আশা করি আপনারা অকৃতজ্ঞ না, অবশ্যই বলবেন এটা একটা জায়গার নাম। এবং আশা করি আপনারা অকৃতজ্ঞ না, তাই অবশ্যই বলবেন যে আমি একটু আগে এই জিনিসটা পড়াইছি। এই যে কনসার্ট একটা জায়গা, তো এটাও সায়েন্স ল্যাবরেটরি একটা জায়গা। সো জায়গা বুঝাই তো এখানে আমরা একটু আগে কী শিখলাম শিক্ষার্থীরা? অ্যাট না? এই দেখেন এখানে কিন্তু অ্যাট হবে উত্তর। আলহামদুলিল্লাহ রিসেন্ট মাত্র পড়া থেকে কমন। ওই স্যাট ইন দ্য মিডল অফ দ্য থিয়েটার হ্যাজ দ্য 12th রো। শিক্ষার্থীরা এই 12th রো এটা তো কোনো জায়গা বা প্লেস না, তাই না? এই 12th রো এটা তো লাইন। আমরা লাইনের মাঝখানে 12 নম্বর লাইনের মাঝখানে উই স্যাট ইন দ্য মিডল অফ দ্য থিয়েটার। এই যে থিয়েটারে 24টা রো আছে, 24টার মধ্যে এই রোটা হচ্ছে মাঝখানে। 12 রোয়ের মাঝখানে আমরা আছি, মিডল মানে মাঝখানে। সো 12 রোয়ের মাঝখানে নয় কারণে এ অতে হইলে প্রিপোজিশন ইন হয়। শিক্ষার্থীরা দেখে নেন প্রিপোজিশন কিন্তু ইন। শিক্ষার্থীরা এভাবে আপনারা পড়লে আশা করি সবগুলোই কমন পাবেন। তারপরে একটু বেশি বেশি যেগুলো আসছে আমি একটু শর্টকাটে গিয়ে এখন সেগুলো দেখাই দিব। দেখেন উই ওয়েন্ট ড্যাশ দ্য বিগ গেট ড্যাশ দ্য প্রিজেন্ট ড্যাশ দ্য রোড। খাইছে রে, দেখেন কত কাহিনী, কিন্তু কোনো সমস্যা নাই। উই ওয়েন্ট ড্যাশ দ্য বিগ গেট ড্যাশ দ্য প্রিজেন্ট। শিক্ষার্থীরা ড্যাশ দ্য রোড। উই ওয়েন্ট উই আমরা, বড় গেট কিসের? জেলখানার বড় গেট, জেলখানার বড় গেট। শিক্ষার্থীরা বিগ গেট ড্যাশ দ্য প্রিজন, জেলখানার বড় গেট। বাকিগুলার কথা জানি না, এটা রহস্য আমি বের করে ফেলাইছি। জেলখানার বড় গেট, মাঝখানে একটা অফ হবে। জেলখানার বড় গেট অফ কই আছে? এক ফাইলই যথেষ্ট, মাঝখানে একটা অফ হবে মোটামুটি। দেখি এই দেখেন আমার অজান্তে চোখটা এখন ডান দিকে চলে গেল, কারণ অফ তো মাঝখানে আর নাই। তাহলে বোঝা গেল যে অফ এ নাম্বারই উত্তর। বাকিগুলো ব্যাখ্যা করে দেই। উই ওয়েন্ট, তাহলে থ্রো দিছে, উই ওয়েন্ট থ্রো দ্য বিগ গেট। আমরা বড় গেটের মাঝখান দিয়ে মধ্য দিয়ে বের হলাম। মধ্য দিয়ে বের হলে ইনও হয় থ্রো হয়। ইন এক জায়গাতেও নাই শিক্ষার্থীরা, থ্রো আছে, তাহলে এটাই অবশ্যই রাইট। উই ওয়েন্ট থ্রো দ্য বিগ গেট, গোয়িং থ্রো, পাসিং থ্রো। উই ওয়েন্ট থ্রো দ্য বিগ গেট, আমরা বড় গেটের মধ্য দিয়ে গেছি। কিসের গেট? এটা কারাগারের গেট।
কারাগারের বড় গেটে র বাইর হচ্ছে অফ এবং মধ্য দিয়ে থ্রো, আর এটার পরে কী করো, দুইটা হয়েছে মানে অ্যানাপ, অনেকগুলো হয়ে গেছে। শিক্ষার্থীরা এরপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে আমরা একটু চোখ দিব। পরিসংখ্যান ব্যুরোতে আবেদন শুরু হয়ে গেছে, নোটিফিকেশন চলে আসলো। যারা কিনা ক্যান্ডিডেট আছেন সবাই আবেদন করতে পারবেন। দেখি তো পরিসংখ্যান ব্যুরোর, একটু সময় দেন শিক্ষার্থীরা। আবেদনটা আসছে 12 গ্রেড থেকে শুরু, 12 গ্রেড 13 গ্রেডের চাকরি এগুলো আর কি। ঠিক আছে, 472 পোস্ট আর 266 পোস্টে একটা ইয়ে আছে, ওইটা আরও নিচের গ্রেড। 472 পোস্টে আবেদন করা যেতে পারে। ঠিক আছে, পরিসংখ্যান ব্যুরোর আবেদন শুরু হয়েছে, মনে রাখবেন। 13-14 গ্রেডে আবেদন করা যে লোক যেতে পারে। যাকগে, আমরা মেইন পড়ায় ফোকাস করি। উই ওয়েন্ট থ্রু দ্য বিগ গেট, হইল, তো পড়লাম। এরপরে প্রচুর আসছে, কোনটা বা এগুলো আপনারা করে নিন একটু কষ্ট করে। এটা প্রচুর আসছে, খেয়াল করেন শিক্ষার্থীরা। ই ওয়াজ ওয়াকিং দ্যাটস দ্য ফিল্ড, এই যে ফিল্ড, আর এটা কি বিগ গেট। সে বিগ গেটের মধ্য দিয়ে গেছে, সে ফিল্ডের মধ্য দিয়ে গেছে। তাহলে এই যে থ্রো, একটু আগেই বললাম হয় ইন হবে বা থ্রো হবে, ইন তো না, ইন টু আছে, হয় নাই, হয় থ্রো বা ইন। যে বিগ গেটের মধ্য দিয়ে গেছে, মধ্য দিয়ে বোঝাতে থ্রো হয় বা ইন হয়, তো থ্রো না ইন আছে। তাইলে কেন জানি মনটা বুঝার দেয় উঠতেছে এটাই হওয়ার কথা। হি ওয়াজ ওয়াকিং থ্রো দ্য ফিল্ড, ওয়াকিং ইন দ্য ফিল্ড দ্যাটস দ্য ফরেস্ট। ও ফরেস্টের পাশে, হ্যাঁ অর্থ কিন্তু মিলতেছে দুয়ে দুয়ে স্যার। জঙ্গলের পাশে যে মাঠ, সে মাঠের মাঝখান দিয়ে সে গেছে। সে মাঠের মাঝখান দিয়ে গেলে কী হয় শিক্ষার্থীরা, ইন হয়। আর শিক্ষার্থীরা জঙ্গলের পাশে যেহেতু বুঝাইছে, পাশে বুঝাইলে কী হয়, বাই হয়। এইটাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখে নেন শিক্ষার্থীরা, ও কী যে ভালো লাগে শিক্ষার্থীরা যখন আমার পড়ানোর মধ্য থেকে আসে। আর সব থেকে বেশি ভালো লাগে একটু আগে যেটা পড়াইলাম হেখান থেকে হুবাহু কমন, এটা আরও বেশি ভালো লাগে। শিক্ষার্থীরা আমার ফিলিংসের সাথে আপনাদেরও ফিলিংসটা মিলতেছে কিনা একটু জানাবেন অবশ্যই। তবে শিক্ষার্থীরা এখানে আর এমন ইম্পর্টেন্ট কিছু দেখি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট একটা কোশ্চেন একটা তো করি, বাদ দেওয়া লাভ কি। ইট ইজ টাইম ড্যাশ টু রিভিউ দ্য প্রোটোকল। ইট ইজ টাইম টু তো অনেক জায়গায় আছে প্রোটোকল। আচ্ছা, টেস্টিং লিউকের ওয়েব। আচ্ছা, প্রোটোকল মানে আইন, হয়ে গেছে, মিলে গেছে। প্রোটোকল মানে আইন, আইন মানে বিধান। এই বিধানটা কিসের উপর, নিউক্লিয়ার ওয়েপনের উপর। শিক্ষার্থীরা আমি একটা বই লিখছি কিসের উপর, বঙ্গবন্ধুর উপর। সেটা ড্রামা করতেছে কিসের উপর, রোমিও জুলিয়েটের উপর। এই প্রোটোকলে বিধান, এই বিধানটা শিক্ষার্থীরা কিসের উপর, নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করার উপর। এই উপর বুঝাইতে অন হয়, আর দেখারই কিছু নেই, এখানে অন হবে, 2 নাম্বার অন হবে, 2 নাম্বার অন আছে 2টা। আর প্রথমটা ইট ইজ টাইম টু, এটা তো মুখেই চলে আসে টাইম টু, তাহলে টু আর অন, টু আর অন, এই যে সি। দেখে নেন, গুরুত্বপূর্ণ ছিল শিক্ষার্থীরা, বাট যতই গুরুত্বপূর্ণ থাকে আমার নিয়মের বাইরে না। তো শিক্ষার্থীরা বাদ বা এগুলো আপনারা করে নিয়ে, আমি যেগুলো খুব বেশি বেশি আসলো এখন চাকরি পরীক্ষা এগুলোর তেমন নাই, সব অ্যাডমিশনেরগুলা। তারপরে যেগুলো বেশি বেশি আসছে আমি কিন্তু করে দিছি আলহামদুলিল্লাহ। বাদ বাকিগুলো আপনারা করবেন। তো ম্যারাথন এক্সারসাইজ এখানে আলহামদুলিল্লাহ, ম্যারাথন এক্সারসাইজ এমই, মিশন ইম্পসিবল না, ম্যারাথন এক্সারসাইজ, বুঝছেন? আর মিশন ইম্পসিবল ভুল করেন না। ফিনিশড, শেষ, প্রিপোজিশনও শেষ, ম্যারাথন এক্সারসাইজও শেষ আলহামদুলিল্লাহ। প্রিপোজিশনদের শেষ, তার নমুনা এইখানেই ছিল। এই যে প্রিপোজিশন আমরা এখানে শেষ করছিলাম, আর তারপরে এই যে ম্যারাথন শুরু করছিলাম। তো যাক গিয়ে শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ ম্যারাথন এক্সারসাইজ শেষ করলাম। আপনাদের অভিব্যক্তি অভিমত কীরকম দ্রুত কমেন্ট করে জানাবেন। ক্লাসটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।